নিয়ে চলে এসেছি ভারতের সংবিধান সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নাও। পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তত্ত্বাবধায়কদের মর্যাদা প্রদান করেছে? অপশন ডি উত্তর, বিচার বিভাগীয় পর্যালোচনা। নেক্সট, সংসদ কি নিয়ে গঠিত? সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা দ্বারা গঠিত। পরবর্তী, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে? আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্বের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পূর্বে রাজপরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ঘটে? 26তম। নেক্সট, জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3। পরের প্রশ্ন, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। নেক্সট, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কী? ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। পরবর্তী, ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? কোনো ঊর্ধ্বসীমা নেই। নেক্সট, তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয়? 2005 সালে। নেক্সট, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। পরবর্তী, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়? 44তম। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? হাইকোর্টের বিচারক 62 বছর বয়সে অবসর নেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট। নেক্সট, স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট, লোকসভার কোনো বৈঠকে ন্যূনতম সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যার কত ভাগ? দেখো, 10/1 ভাগ। দেখে নেওয়ার একবার গুরুত্বপূর্ণ তথ্যগুলি। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবে। এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান সংক্রান্ত। চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। এছাড়া কারোর কোনো বক্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই খুব ভালো থেকো।